বেঁচে থাকো মা, আল্লাহ তোমার অনেকদিন বাঁচায় রাখো। এই না, এই না তোমার ঈদ সালামি। বাজান মাংস আলো নাই, ঈদের দিন মাংস খাবো না। মা, তোমার বাজান এক্ষুনি যাইবো মাংস কিনতে। মাংস কিনে আনলে রান্না করবো, তুমি দুপুরে সেই মাংস দিয়ে ভাত খাবা। মা কি মজা মাংস খাবো, কি মজা মাংস খাবো, কি মজা। বউ, মায়েরা যে কইলা মাংস কিনে আনো, কোত্থেকে কিনে আনো? আমার কাছে তো কোনো টাকা নাই। 20টা টাকা ছিল, 10 টাকা মাঠে দিছি, আর এই 10 টাকা মায়ারে দিলাম। আমি টাকা পাবো কই? মায়াটা মাংস খাইতে চাইছে, আজকে কোরবানির ঈদ। মায়াটারে যদি মাংস খাওয়াইতে না পারি, তাহলে আমাকে বাপ মা হয়ে কি লাভ হইলো কোন? বউ, আমাকে অবস্থা তো এরকম আসিল না। চাকরিটা হারাইলাম, হাতটা প্যারালাইজড হইল। অ্যাক্সিডেন্টের না হইলে তো চাকরিটাও থাকতো, দূরে ডাল ভাতেরও ব্যবস্থা হইতো। দেখবো প্যারালাইজড হওয়ার পরে কোনো রকমে দূরে ডাল ভাতেরই ব্যবস্থা করতে পারি না। এখন আমি মাংস ব্যবস্থা করবো কোত্থেকে? তার থেকে এক কাজ করো, অপেক্ষা করো, মানুষজন কুরবানি দেওয়ার পরে বিকেলে তো কেউ না কেউ কিছু না কিছু মাংস দিব, ওইটা তুমি বাচ্চারে রান্না করে দিও। মানুষ গরু জবাই করব, কাটবো, সেটা ভাগ করব, সেটা বিতরণ করতে করতে বিকাল হয়ে যাব, আর রান্না করতে করতে সন্ধ্যা। আমার মায়েরা কি সারাদিন না খেয়ে থাকবো? আপনি যেইখান থেকে পারেন মাংস কিনে আনেন, আমি আজকে ওরা মাংস দিয়ে ভাত খাওয়াবো। আর যদি না আনতে পারেন, তাহলে আমি গলায় দড়ি দিয়ে মইরা যাবো। এইটা তুমি কি কইলা বউ? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। দেখতেছি কোয়েন না, একটা মাত্র মাইয়া আমার, সেই মায়ের মুখের দিকে তাকাই হইল মাংস আনানোর ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। দোস্ত কই যাস? ওই বেটা আমি কই যে এটা কই তোর লাভ আছে, বাইক যাইতেছি। দোস্ত, তোর কাছে না আমার একটা আবদার আছে, তুই কিন্তু না কইতে পারবি না। হ্যাঁ রে বেটা, তুই হইলে আমার ছোটবেলার বন্ধু, এক লগে ছোটবেলায় স্কুলে গেছি, কত খেলাধুলা করছি, কত মজা করছি। তুই আবদার করবি না করবোটাকে? কত কি আবদার? তবু কুরবানির গরু বানাইতে লোক লাগবো না? হ্যাঁ দোষ লাগবো। আরে বেটা, এইবার তো গরু কিনছি 1,20,000 টাকা দিয়া, বিশাল বড় গরু, কিন্তু বাগে দিতেছি তো, বুঝছিস বন্ধু? দোস্ত, তোর সাথে আমারে নিয়ে জানা, এই তোর গরুটা বানায় আমি একটু কাজ করতে চাচ্ছি। বন্ধুরে, তোর হাতের যে অবস্থা, এই হাত নিয়ে তুই কেমনে গরু কোবাবি? দোস্ত, আল্লাহ আমার হাতটা নিয়ে নিছে, আমার তো কিছু করার নাই। আমি চেষ্টা করব, তুই অসন্তুষ্ট হবি না, আমি আমার সাধ্যমতো তোর চেষ্টা করব। আরে পাগল হইব না, এক হাত দিয়ে কি আর গরু বানান যায়? এক হাত দিয়ে তোর গরু বানান যাবো না। আর আরেকটা বিষয় হচ্ছে বন্ধু, এর তো সিদ্ধান্ত আমার একা না, আমি তো ভাগে দিতেছি গরুটা, বুঝছ নাই? দোস্ত, আমার হাতটা যে নষ্ট সেটা আমি জানি। এই পঙ্গু হাত নিয়ে আমি গরু বানানোর কথা কইতাম না। কি করব ক, আমরা তো আর কুরবানি দেই নেই। একটু আগে না আমার মায়াটা মাংস খাইতে চাইছে, মাংস পাবো কই ক? আজকে তো কোনো জায়গায় কাজও পাবো না। তাই ভাবলাম তোর সাথে গিয়ে যদি একটু মাংস বানাই দিতে পারি, একটু মাংস পাইলে পরে সেই মাংসটা নিয়ে যা মায়ারে দিতাম, মাংসটা খাইতে পারতো, মায়াটা খুব খুশি হইতো রে দোস্ত। তুই না করিস না দোস্ত। বন্ধুরে, মানে আমি তো আজকে কোরবানি দিব না, আমি কোরবানি দিব কালকে। আবার ধর আমি তো একা দিতেছি না, আমার লগে ভাগে আরেকজন দিতেছে না, তুই রাগ করিস না বন্ধু। দোস্ত, তুই তাইলে অন্য জায়গায় আমার একটা কাজের ব্যবস্থা করে দে না। কি কস বন্ধু, আমি কি এলাকার মেম্বার চেয়ারম্যান যে আমি কইলি কাম হয়ে যাবো? আচ্ছা শোন, তোর একটা কথা কই, তোরে আমি 1,000 টাকা দিতেছি, এই টাকার ফেরত দেওয়া লাগবে না, ভাবি বাচ্চারে নিয়ে গিয়ে একটু মাংস কিনে খা, ওকে? আর আমি কালকে কোরবানি দেওয়ার পরে তোর বাসায় নিজের হাতে মাংস দিব, ওকে বন্ধু? এটা তুই কি করস? আমি তোর কাছে কাম চাইলাম, আর তুই আমারে ভিক্ষা দিতেছিস? আমি তো দোস্ত ভিক্ষা নেব না, তুই তো জানিস। আহারে বন্ধু, রাগ করতেছস কে? বাস্তবতা মানতে হইব না। আর তোর অবসর দেখলে তোরে কেউ কাম দেবো? তুই ক বাবা। দোস্ত, রাগ করি নাই, তবে তোর কাছে ভিক্ষাও চাই নাই। এইভাবে অপমানটা না করলেও পারতি। আজব তো, কাউ মানে না আপনা মরল, এমনি কাম করে খাইতার না, আবার টাকা দিলে ভিক্ষা দিছে, যত সব ফালতু।